আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের লেকচার নাম্বার 5 আমরা করছিলাম কন্টিনিউটি চ্যাপ্টার ক্যালকুলাস 1 তিতাস প্রকাশনী বই চ্যাপ্টার নাম্বার 2 এর বি। তো কন্টিনিউটি চ্যাপ্টারে আমরা মোটামুটি 4টা লেকচার হয়ে গিয়েছে। তো আমাদের সিকুল অনুযায়ী লেকচার 5 এ আমরা আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে sin x এর একটা ম্যাথ। কেমন? তো এই ম্যাথটা আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে ম্যাথের কিছু বেসিক জিনিস আগে দেখাবো। তো দেখো, আমরা জানি যে যদি থিটা টেন্ডস টু 0 রেসপেক্টে sin থিটা বাই থিটার ভ্যালু হচ্ছে 1। তো আমি এই ফর্মুলাটা লিখে রাখলাম। দেখো, লিমিটেশন অফ থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই থিটা ইকুয়ালস টু 1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো প্রথমে আমাদের আগে জানতে হবে যে এই ফর্মুলাটার ভ্যালু বা এখানে লিমিটিং ভ্যালু থিটা টেন্ডস টু 0 এর জন্য এই এফএক্স এর বা ফাংশন অফ থিটা ভ্যালুটা কেন 1 হলো, আগে আমরা এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে চিন্তা করো যে আমি যদি একটা সার্কেল ড্র করি, এটা একটা বৃত্ত কনসিডার করে নিলাম, একটা বৃত্ত নিলাম। তো এখন এই বৃত্তের ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের রেডিয়াস আর। তো এটা যদি রেডিয়াস আর হয় ধরে দিলাম, তাহলে এটাও কত হবে? এটাও রেডিয়াস আর। তো দুইটাই রেডিয়াস আর। এখন এই জায়গাতে যতটুকু অংশ এখানে আর এইখানে, এই যতটুকু অংশ, এই অংশটা হচ্ছে বৃত্তের উপরের একটা পার্ট। এই পার্টটাকে আমি ধরে দিলাম হচ্ছে এস। এই পার্টটা হচ্ছে এস। তাহলে এইখানে যদি থিটা কোণ হয়, যদি এতটুকু থিটা কোণ হয়, তাহলে আমি কিন্তু বলতে পারি যে এই যে অংশটুকু আছে, এই টোটাল যে বৃত্ত কলা, এই এতটুকু টোটাল বৃত্তের যে ক্ষেত্রফল সেটা আমরা জানি পাই আর স্কয়ার। কিন্তু এতটুকু যে অংশ, এতটুকু হচ্ছে বৃত্ত কলা, এই বৃত্ত কলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে এস ইকুয়ালস টু আর থিটা। অর্থাৎ তার কেন্দ্রে যতটুকু কোণ হবে এবং তার সাথে যতটুকু রেডিয়াস আছে তার সাথে গুণ দিলে আমরা হচ্ছে তার পরিধির অংশটা পেয়ে যাব, যে এস ইকুয়ালস টু আর থিটা। তো এখন এখান থেকে আমরা কিন্তু একটা ভ্যালু বের করে রাখতে পারি, সেটা হচ্ছে থিটার মানটা বের করে রাখতে পারি। থিটার মানটা কত হয়? থিটার মানটা হয়ে যাবে হচ্ছে এস ডিভাইডেড বাই আর। ওকে, এটা লিখে রাখলাম। এখন আমি ধরে নিচ্ছি যে থিটার মানটা এখানে কিন্তু আপাত দৃষ্টিতে বা চোখের দৃষ্টিতে মনে হচ্ছে থিটার মানটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি বা 30 ডিগ্রি, যেরকমটাই মনে হতে পারে। তো আমি ধরে নিচ্ছি যে থিটার মানটা একদম শূন্যের কাছাকাছি। তো থিটার মানটা যদি শূন্যের কাছাকাছি হয়, দেখো এখানে এটা হচ্ছে আর, এখানে থিটা। তো যদি থিটার কাছাকাছি, শূন্যের কাছাকাছি, তখন এই আরটা সে কমতে কমতে চলে আসবে কোথায়? সে এইখানে চলে আসবে। যে এই যে এখানে যে থিটার মানটা আছে, এইখানে অ্যাকচুয়ালি থিটার মানটা হচ্ছে শূন্যের কাছাকাছি। তো থিটাটা যদি শূন্যের কাছাকাছি চলে আসে, তাহলে আর কিন্তু এখন আর এখানে নাই, আর চলে আসবে এইখানে, তাহলে এইটা যদি এখানে যদি থিটার মানটা শূন্যের কাছাকাছি হয়, তখন এই যে বক্ররেখাটা আছে বৃত্তের উপরে, এই বক্ররেখাটা কিন্তু আর বক্ররেখা থাকবে না। এই বক্ররেখাটা আসলে কিসে পরিণত হবে? সরল রেখায় পরিণত হবে। তো তাহলে এটা যদি সরল রেখায় পরিণত হয়, এতক্ষণ এতটুকু ছিল এস, আসলে এসটা এখন কতটুকু হয়ে যাবে? এই অংশটা এস হয়ে যাবে, এবং এই এসটা পরিণত হবে সরল রেখায়। কেন সরল রেখায় পরিণত হবে? কারণ আমরা জানি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সরল রেখার সমন্বয়ে আসলে একটা বক্ররেখা গঠিত। তো বৃত্তরা যেহেতু বক্ররেখায় গঠন করছিল, কিন্তু থিটার মানটা শূন্যের কাছাকাছি হয়ে যাওয়ার ফলে এই বক্ররেখাটুকু এখন এখানে হয়ে গেছে কি? সরল রেখা। তো সরল রেখা হওয়ার রেসপেক্টে সূত্রটা হচ্ছে কি? লিমিটেশন অফ থিটা টেন্ডস টু 0। তো লিমিটেশন অফ থিটা টেন্ডস টু 0 রেসপেক্টে যদি এখানে থিটাটা থাকে, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টে একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, আর এটা সরল রেখা হওয়ার ফলে এখানে হয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এখানে সাইন থিটার ভ্যালুটা কত? থিটাটা কিন্তু এখানে, এই যে এখানে থিটাটা কিন্তু এখানে, হ্যাঁ। তাহলে সাইন থিটার ভ্যালু কত? সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের মান কতটুকু? লম্বের মান আছে এস, আর অতিভুজের মান হচ্ছে আর। তাহলে এস ডিভাইডেড বাই হচ্ছে আর। তো এবার তুমি ফর্মুলার মধ্যে চিন্তা করো, ফর্মুলার মধ্যে ভ্যালুটা কি বলতেছে? এটা ধরে নিলাম বাম পক্ষ। তো বাম পক্ষ হলে উপরের লাইনটা কি হবে? লিমিটেশন অফ থিটা টেন্ডস টু 0, উপরে সাইন থিটা, নিচে হচ্ছে থিটা। তো বলো, থিটার মানটা তুমি এখান থেকে নাও। থিটার মানটা এখানে বের করে রাখলাম কত? এস বাই আর। তাহলে লিখলাম নিচে হচ্ছে এস ডিভাইডেড বাই আর। আর এই মাত্র বের করলাম লিমিটেশন অফ থিটা টেন্ডস টু 0, সাইন থিটার ভ্যালু হচ্ছে এস বাই আর। তো এই যে ভ্যালুটা এখান থেকে নিচ্ছি এস ডিভাইডেড বাই আর। দুইটা কাটাকাটি করলে ফলাফল হচ্ছে 1। এই 1টাই আসলে এই 1, এটা হচ্ছে সেই 1। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এটা তো থিটার রেসপেক্টে লিখলাম, চাইলে আমি এক্স এর রেসপেক্টে লিখতে পারতাম। মানে আমার এখানে লিমিটটা যার রেসপেক্টে থাকবে, কোনটা আসলে তার রেসপেক্টে। তো আমি এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বেসিক। এই বেসিকের হলে আমরা ম্যাথটা কমপ্লিট করব। দেখো কিভাবে বলেছে, তোমাকে একটা ফাংশন ডিফাইন করে দিয়েছে। সেই যে ফাংশনটা বলতেছে f(x) = sin স্কয়ার x ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার। ভ্যালুটা কখন হবে বা ফাংশনটা কখন ডিফাইন্ড হবে? স্পষ্ট করে বলা আছে যখন x এর মানটা 0 নয়, অর্থাৎ 0 চাইতে কম অথবা বেশি। অর্থাৎ x এর ভ্যালুটা 0 চাইতে বড় হবে অথবা 0 চাইতে যখন ছোট হবে, তখন f(x) এর ভ্যালু হচ্ছে এইটা। আবার এটাও বলে দিচ্ছে যে f(x) এর ভ্যালু তখনই 1 হবে যখন x = 0। x এর ভ্যালু হচ্ছে x = 0।
এবার প্রশ্নটা বলতেছে শো দ্যাট দ্য গিভেন ফাংশন ইজ কন্টিনিউয়াস। ওকে, ফাংশনটাকে কন্টিনিউয়াস দেখাইতে হবে। তো কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। তো কন্টিনিউয়াস হইতে গেলে কি করতে হয়? যেই ফাংশনে কন্টিনিউটি চেক করতে বলবে ওই পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু এবং ওই পয়েন্টে ফাংশনের রাইট সাইডের লিমিট এবং ওই পয়েন্টে ফাংশনের লেফট সাইডের লিমিটটা কি হতে হবে? সমান হতে হবে। যদি সমান হয় তাহলে আমরা বলবো ওই পয়েন্টে ফাংশনটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস, আদারওয়াইজ ফাংশনটা হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস। তো এখানে পয়েন্টটা কত দিয়েছে? পয়েন্টটা দিয়েছে হচ্ছে x ইকুয়ালস টু 0 পয়েন্ট। এই 0 পয়েন্টটা আমাকে টেস্ট করতে হবে। তো 0 পয়েন্টের টেস্ট আমি করবো বুঝলাম, কিন্তু করার পরে আবার একটা কন্ডিশন দিয়ে দিছে যে x ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হইতে গেলে তার মোস্ট যে কন্ডিশন সেটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, সেটা হচ্ছে a ইকুয়ালস টু 1। মানে x ইকুয়ালস টু 0 পয়েন্টে সে কন্টিনিউয়াস হবে, কিন্তু শর্ত হচ্ছে এর মানটা 1 হইতে হবে। তো প্রথম কথা হচ্ছে আমরা আগে x ইকুয়াল টু 0 পয়েন্টে তার কন্টিনিউটিটাকে ইনভেস্টিগেট করে দেখবো যে কি ঘটনা ঘটে, তারপর আমরা এর মানটা ইভালুয়েট করব। তো আমি তো তোমাদেরকে আগের লেকচারগুলোতে বলেছি তুমি যেই পয়েন্টে ফাংশনের কন্টিনিউটি চেক করবে আগে দেখতে হবে ওই পয়েন্টে ফাংশনটা ভ্যালিড কিনা বা ফাংশনটা ডিফাইন্ড কিনা। তো এখানে আমি লিখলাম যে আমাকে বলেছে x ইকুয়াল টু 0 পয়েন্ট, তো আমি লিখে নিলাম যে অ্যাট x ইকুয়ালস টু 0 পয়েন্ট। তো বলো x ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনটার মান কত? x ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে 1। তো লিখো x ইকুয়াল টু 0 পয়েন্টে fx ইকুয়ালস টু কত? 1। অর্থাৎ সুতরাং ফাংশন অফ 0 ইকুয়ালস টু 1। এখন 1 তো অবশ্যই একটা ভ্যালিড নাম্বার, এটা তো আনডিফাইন্ড না, তার মানে ফাংশনটা অ্যাকচুয়ালি ডিফাইন্ড। লিখলাম ইজ ডিফাইন্ড, যে if x ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড, ইজ ডিফাইন্ড লিখে রাখো, ইজ ডিফাইন্ড। কন্টিনিউটি বের করতে গেলে তোমাকে আগে ওই পয়েন্টে ফাংশনকে ডিফাইন করে দেখাইতেই হবে। ওকে, তো ইজ ডিফাইন্ড হয়ে গেল। এবার আমরা x ইকুয়াল টু 0 পয়েন্টে তার রাইট সাইডের লিমিট এবং লেফট সাইডের লিমিটটা চেক করব। তো খেয়াল করো রাইট সাইডের লিমিটটার কি অবস্থা লিখলাম, সুতরাং RHL। তো RHL যখন নিব তখন অবশ্যই আমরা কি লিখবো? x এর ভ্যালু শূন্য চেয়ে বড়। তো শূন্য চেয়ে বড় কিভাবে লেখে? x টেন্ডস টু 0 প্লাস f অফ x। এখন চিন্তা করো, প্রশ্নের দিকে খেয়াল করো, প্রশ্ন কি বলতেছে যে x এর ভ্যালুটা যখন 0 নয় সেটা 0 চেয়ে বড় হইতে পারে, কম হইতে পারে। তো 0 নয় তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে sin স্কয়ার x ডিভাইড বাই x স্কয়ার। তো লিখে ফেলো sin স্কয়ার x ডিভাইডেড বাই x স্কয়ার। তো আমরা জানি যে sin স্কয়ার থিটা লেখা যেই কথা, sin থিটার উপরে হোল স্কয়ার লেখা কি কথা? একই কথা, একই কথা। তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি এইভাবে, লিমিটেশন অফ x টেন্ডস টু 0 প্লাস লিখতে পারি sin x, এইটার উপরে স্কয়ার আছে, তাহলে একবার উপরে কি দিয়ে দিলাম? হোল স্কয়ার দিয়ে দিলাম, একবারে হোল স্কয়ার দিয়ে দিলাম। তো এখন আমাদের বেসিক্যালি আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা মাত্র আমরা লিখছিলাম যে দেখো সূত্রটা ছিল এরকম, লিমিটেশন অফ থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। অর্থাৎ এখানে থিটা টেন্ডস টু 0 যা হবে এখানে, অর্থাৎ সাইনের সাথে যে পরিমাণ থিটা থাকবে সেম একই পরিমাণ থিটা কি হতে হবে? নিচেও থাকতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা খুঁজে পেলাম, সেটা হচ্ছে সাইনের সাথে আছে x, কিন্তু x এর সাথে কি নাই? x এর সাথে একটা a নাই। তার মানে এখানে আমাকে কি করতে হবে? একটা a এখানে অ্যাডিশনাল আনতে হবে। তো লিখলাম যে লিমিটেশন অফ x টেন্ডস টু 0 প্লাস লিখলাম sin x, এর সাথে একটা a লাগবে কারণ এই যেখানে একটা x আছে, হ্যাঁ, তাহলে এখানে একটা x দিলাম, এখানে একটা a দিলাম। যেহেতু এখানে a নাই তাহলে এটা কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। এটা এখানে দিয়ে দিলাম, তাহলে a কি গেল? কাটাকাটি চলে গেল। উপরে কত? উপরে হচ্ছে স্কয়ার। ওকে, পরের লাইন। তো এখন খেয়াল করো আমার অ্যাকচুয়ালি দরকার কি? আমার দরকার হচ্ছে এই ভ্যালুটুকু দরকার, sin x দরকার আর x দরকার। তাহলে তো আমার এর আবার দরকার নেই, তাহলে এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেট থেকে বের করে ফেলো। তো বের করলে সে কিন্তু আবার একা বের হবে না, সে কি নিয়ে বের হবে? সে আবার স্কয়ার নিয়ে বের হবে। আবার চেক করো লিমিটটা কার? x এর, তাহলে এটাকে ভিতরেই রাখা যাবে না, এটাকে একবার লিমিটের বাইরে নিয়ে আসতে হবে কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটাকে বের করে নিয়ে আসলাম a স্কয়ার, লিমিটেশন অফ x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x তার উপরে স্কয়ার। এখন লিমিটের ধর্ম হচ্ছে ফাংশন যেখানে লিমিট সেখানে অ্যাপ্লিকেবল। তার মানে এখানে ফাংশনটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, লিমিটটাকে তুমি ব্র্যাকেটের ভিতরে দিয়ে দাও। লিমিটেশন অফ x টেন্ডস টু 0 sin x ডিভাইড বাই হচ্ছে x তার উপরে স্কয়ার, তার উপরে স্কয়ার। তো এখন এখানে আবার চেক করো, এখানে বলতেছে sin থিটা বাই থিটা, এখানে হচ্ছে থিটা টেন্ডস টু 0। তো আমরা বলতে পারি যে যদি x যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে x কে তুমি a দ্বারা গুণ করলে সেটা কার কাছাকাছি হবে? শূন্যের কাছাকাছি হবে। হ্যাঁ, তুমি মনে করো দুই পাশে তুমি a দ্বারা গুণ করছো, তাহলে কিন্তু ফলাফলটা একই। তাহলে তুমি এখানে লিখতে পারো যে a স্কয়ার লিমিটেশন অফ x টেন্ডস টু 0 sin x ডিভাইড বাই হচ্ছে x তার উপর হচ্ছে হোল স্কয়ার। তবে এই লাইন লেখার পর এই লাইনটা না লিখলেও কোনো সমস্যা নাই।
তাহলে বলো সূত্র অনুযায়ী এটার ভ্যালু কত? এই যে এই সূত্র অনুযায়ী এটার ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিন্স a স্কয়ার ডট 1, ফলাফল হচ্ছে a স্কয়ার। অর্থাৎ আমরা কিন্তু আমাদের RHL এর ভ্যালু পেয়ে গেলাম। আমাদের RHL এর ভ্যালু, RHL এর ভ্যালুটা পেয়ে গেলাম কত? a স্কয়ার। ভ্যালু হচ্ছে a স্কয়ার। সিমিলারলি এখন আমরা সেম টু সেম একই ওয়েতে আমরা বের করব হচ্ছে LHL। তো দেখতে হবে যে আমাদের LHL এর ভ্যালুটাও কত হয়। তো আমি এখানে লিখে রাখলাম, আমার যেহেতু RHL এর ভ্যালুটা লাগবে আমি এখানে RHL এর ভ্যালুটা লিখে রাখতেছি। ওকে, RHL ভ্যালু হচ্ছে a স্কয়ার। দেখি এবার LHL এর ভ্যালুটা কত হয়। তো এগুলো মুছে দিলাম। এখন প্রশ্নটিকে তুমি চেক করে দেখো যে প্রশ্নের কন্ডিশন কি কি। LHL মানে কি? LHL মানে হচ্ছে x = 0 পয়েন্টে 0 চেয়ে কম পয়েন্ট হবে, 0 চেয়ে মানটা কম হবে। তো লিখলাম LHL equals to limitation of x tends to 0 minus f of x। তো 0 যখন সমান তখন তো ভ্যালু 1, আর যখন 0 সমান না সেটা কম হোক আর বেশি হোক ফাংশনের ভ্যালু কিন্তু উপরেরটা। তাহলে লিমিটেশন অফ x tends to 0 minus ভ্যালু হয়ে যাবে sin স্কয়ার x ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার। তো এটা সিমিলারলি ঠিক আগের মতোই, শুধু লিমিটটা 0 x tends to 0 মাইনাস হবে। তো এখানে লিখতে পারি যে লিমিটেশন অফ x tends to 0 মাইনাস, এখানে লিখো sin x ডিভাইড বাই x তার উপরে স্কয়ার। তো আমার যেহেতু সাইনের সাথে এখানে x আছে, একটা a এখানে অ্যাডিশনাল আনতে হবে, পরের লাইনটাকে নিয়ে আসতেছি। লিমিটেশন অফ x tends to 0 মাইনাস sin x ডিভাইড বাই x তার উপরে স্কয়ার। এখানে এই যেহেতু বেশি আনলাম এইটাকে এখানে দিয়ে দেব। এখন এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে লিমিটের বাইরে নিয়ে আসবো। তো বাইরে নিয়ে আসলে এখানে হচ্ছে a স্কয়ার লিমিটেশন অফ x tends to 0 sin x ডিভাইড বাই হচ্ছে x তার উপরে হোল স্কয়ার। এখন লিমিটের ধর্ম হচ্ছে কি? ফাংশন যেখানে লিমিট অ্যাপ্লাই হবে সেইখানে। তো এখানে লিমিটটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে। লিমিটেশন অফ x tends to 0 sin x ডিভাইড বাই হচ্ছে x তার উপর হচ্ছে স্কয়ার। এখন তুমি চাইলে এখানে সরাসরি 1 লিখতে পারো, নো প্রবলেম। আর যদি তুমি চিন্তা করো না যে আমি সূত্রের মতো করে ব্যালেন্স করে নিব, ব্যালেন্স করে নাও। তো লিখো a স্কয়ার লিমিটেশন অফ x tends to 0 sin x ডিভাইড বাই হচ্ছে x তার উপরে স্কয়ার। তো a স্কয়ার ইনটু 1 ফলাফল হচ্ছে a স্কয়ার। এর মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের LHL এর ভ্যালুটাও কত? a স্কয়ার। LHL এর ভ্যালুও a স্কয়ার। এই যে ভ্যালু আমাদের সেম টু সেম একই ভ্যালু পাওয়া গেল, একদম সেম একই ভ্যালু। এখন চিন্তা করো x = 0 পয়েন্টে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হইতে হয় তাহলে x = 0 পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু RHL এবং LHL তিনটাই কি হইতে হবে? সমান হইতে হবে। তো আমি লিখে রাখলাম, আমি তো x = 0 পয়েন্টে ফাংশনের মান জানি, মান হচ্ছে 1। তো আমি লিখলাম যে এভাবে লিখো at x equals to 0 point, at x equals to 0 point RHL equals to LHL। দুইটার মান হচ্ছে কত? দুইটার মান হচ্ছে a স্কয়ার। তার মানে RHL এবং LHL মানটা কিন্তু কত হইতে হবে? 1 হওয়া লাগবে। 1 হইলেই তারা কি হবে? তারা আসলে কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে প্রশ্ন তো বলেই দিছে যে তারা কন্টিনিউয়াস হবে যদি এর মানটা কত হয়? এর মানটা যদি 1 হয়। তো লিখো if a equals to 1 then RHL equals to LHL। মান কত হয়? 1 এর উপরে স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এই 1টা আবার কার মানের সমান? ফাংশন অফ 0 সমান। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এর মানটা যদি 1 হয়, এর মানটা যদি 1 হয় তাহলে 1 পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু এবং RHL এবং হচ্ছে LHL সবগুলোর মান কি হয়? সমান হয়। তার মানে এই ফাংশনটা কন্টিনিউয়াস হইতে গেলে x = 0 পয়েন্টে কন্টিনিউয়াস হইতে গেলে অবশ্যই এর মানটা কত হওয়া লাগবে? এর মানটা 1 হওয়া লাগবে। তো লিখে ফেলো যে সো বা therefore আচ্ছা আগেটা লিখে নাও যে RHL equals to function of 0 equals to LHL। hence the given function, the given fx is continuous, ফাংশনটা কন্টিনিউয়াস হবে at x equals to 0 point if and only if a equals to 1। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সলভ।